আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে এসএসসি কমপ্লিটিং সেন্টেন্স ময়মনসিংহ বোর্ড 2023 এর কয়েকটা হচ্ছে সমাধান। চলো দেখি এখানে কি কি আছে। আই ফিল লাইক, এখানে হচ্ছে আমরা পুরোটা করে দিছি, বাট এখানে হচ্ছে তোমাদের ডট ডট দিয়ে গ্যাপ ছিল। এখন এখানে আই ফিল, ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, যার কারণে আমরা যখন এখানে হচ্ছে ফিল দ্য ব্ল্যাঙ্কসটা করব, তখন এখানে যে ভার্বটা বসাবো অবশ্যই সেটার সাথে কি হচ্ছে আমরা আইএনজি যোগ করব। তাহলে দেখো, যেমন আই ফিল লাইক ভিজিটিং দা জু। ঠিক আছে, যেহেতু ফিল আমরা কি বলছি একটা লিঙ্কিং ভার্ব, তাই হচ্ছে আমরা এটার জন্য কি করছি আইএনজি বসাইছি। আই ফিল লাইক ভিজিটিং দা জু অথবা ভিজিটিং দা তাজমহল, মানে যেটা হচ্ছে তোমার দেখতে ইচ্ছা হয়। ঠিক আছে। বি নাম্বারটা দেখো কি বলছে, বেবিজ ডু নট নো হাউ টু সুইম। আমরা জানি যে বাচ্চারা হচ্ছে কি সাঁতার কাটতে পারে না, তাহলে আমরা কি লিখতে পারি যে বেবিজ ডু নট নো হাউ টু সুইম অথবা হাউ টু রাইড অথবা হাউ টু রিড। সুইমের পরিবর্তে আমরা যে কোনো কিছু লিখতে পারি, এই যে সুইমটা লিখতে পারি অথবা হাউ টু রিড অথবা রাইট। ঠিক আছে, কারণ বাচ্চারা কি লিখতে পড়তে কিছুটাই জানে না। সি নাম্বারটা দেখো আবার কি বলছে, আই স এ বেগার, এখানে হচ্ছে বেগিং ফ্রম ডোর টু ডোর অথবা সেটিং অন দা স্ট্রিট। এখানে এই যে সটা, এটা হচ্ছে কি আমাদের একটা লিঙ্কিং ভার্ব। এখানে হচ্ছে ফিল আর এখানে স, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। যখনই আমার লিঙ্কিং ভার্ব হচ্ছে থাকবে, তখনই আমরা কি করব, যখন সেন্টেন্সটা লিখবো, যে সেন্টেন্সে যে ভার্বটা হচ্ছে আমরা ইউজ করব, সেটার সাথে কি করব আমরা আইএনজি যুক্ত করব। ঠিক আছে, তাহলে আই স এ বেগার বেগিং ফ্রম ডোর টু ডোর, যে আমি একজন ভিখারিকে দেখলাম যে হচ্ছে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, অথবা সিটিং অন দা স্ট্রিট, অথবা রাস্তায় বসে আছে, যে কোনো যেটা তোমার ইচ্ছা লিখতে পারো। এরপরে ডি নাম্বারটা কি বলছে, ওয়্যার আই এ রিচ ম্যান আই উড হেল্প দ্য পুয়ার। এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনাল। এখানে ওয়্যারটা আমাদের কিসে আছে, পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা হচ্ছে বলছিলাম যে যখন এই সাইডে হচ্ছে পাস্ট ফর্ম থাকবে, আমাদের হচ্ছে গ্যাপের ক্ষেত্রে হচ্ছে আমাদের পাস্ট ফর্ম বসাইতে হবে। তাহলে ওয়্যার আই এ রিচ ম্যান, এখানে আমরা কি লিখবো, আই উড হেল্প দা পুয়ার। আর আমরা কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে চিনবো, এখানে হচ্ছে মাঝখানে কমা থাকবে। এখানে যদি আমরা প্রেজেন্ট থাকতো, আমরা প্রেজেন্ট ইউজ করতাম, যেহেতু এখানে পাস্ট আছে তাই আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে, পাস্টে হয়ে যাবে। তাহলে আমরা কি লিখেছি, ওয়্যার আই এ রিচ ম্যান আই উড হেল্প দা পুয়ার। যদি আমি হচ্ছে ধনী হতাম, তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। এরপরটা ই নাম্বারটা দেখো কি বলছে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ওন্ট সাকসেড ইন লাইফ। এই যে কমাটা, এটাও একটা কন্ডিশনাল দেখেছেন যে যদি তুমি পরিশ্রম না করো, তাহলে কি তুমি জীবনে সাফল্য অর্জন করতে পারবে না। দেখো এখানে আমরা হচ্ছে উইল কেন বসাইনি, আমরা চাইলে কি আমরা লিখতে পারতাম কি ইউ উইল নট সাকসেড ইন লাইফ, বাট উইল যদি আমরা বসাই তাহলে সেটা হচ্ছে নেগেটিভের, আমরা কাজ করতে পারবো না। তাই আমরা কি করছি, এই যে দেখো উইল এর পরিবর্তে হচ্ছে আমরা কি করছি ওন্ট লিখে দিছি। তাহলে এখানে কি লিখছি, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ওন্ট সাকসেস ইন লাইফ, মানে যদি তুমি পরিশ্রম না করো তাহলে তুমি জীবনে সাফল্য অর্জন করতে পারবে না। এই ছিল হচ্ছে ময়মনসিংহ বোর্ডের হচ্ছে পাঁচটা কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা যদি অন্যান্য বোর্ডের গুলো করো অবশ্যই হচ্ছে কমন পেয়ে যাবে। এরকম ভাবে যত প্র্যাকটিস করবে তত হচ্ছে তোমাদের জন্য ভালো হবে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।